আত্রাইন তীরবর্তী নদী থেকেই কিন্তু বালু উত্তোলন করছেন কতিপয় প্রভাবশালী হানিফ এবং হানিফের স্ত্রী। এমন একটা অভিযোগ উঠেছে যে বালু উত্তোলন করার কারণে এই কাঁচা পাকা রাস্তা নষ্ট হচ্ছে। কোমলমতি স্কুলের শিক্ষার্থীরা তারা স্কুলে যেতে পারে না। ভাবে এখানকার বালু উঠাচ্ছেন তারা। এখানে বক্কর, হানিফ, তার স্ত্রী সহ আমরা এলাকাবাসী চাচ্ছি যাতে এই বালুটা অতি শীঘ্রই সরকারি বন্ধ হয়। এটা সরকারি একটা সম্পদ, এটা অবৈধভাবে তারা লুটতরাজ করে খাচ্ছে। আমার জানা মতে এই বালুটি সরকারি সম্পদ। এই বালুটি সরকারি কোষাগারে যাক, এটা আমি চাই। এবং আমাদের যে রাস্তাঘাটগুলো নষ্ট হচ্ছে, রাস্তাঘাটগুলো যেন না নষ্ট হয়, স্কুলের ছাত্রছাত্রী যেন সুন্দরভাবে স্কুলে যেতে পারে, এটি আমার চাওয়া এবং পাওয়া। এলাকার সচেতন ব্যক্তি হিসেবে আমি এটুকু দাবি করব, আমাদের এই সরকারি সম্পদটি যেন সুষ্ঠুভাবে সরকারি কোষাগারে যায় এবং আমাদের এলাকার রাস্তাঘাটগুলো যেন ভালো থাকে। আসে আমরা দেখতেছি কে বা কারা আবু বকরের সঙ্গে আবু হানিফ নামে একজন এবং ওনার ওয়াইফ নাকি এই বালুটা এখান থেকে নিয়ে যাচ্ছে। তো এটা আইনানুগভাবে কতটুকু যৌক্তিক এবং আইনানুগভাবে যদি তারা পেয়ে থাকে অবশ্যই নিয়ে যায়, আমাদের কোনো সমস্যা নেই। যদি সরকারকে ধোকা দিয়ে এবং অবৈধভাবে যদি এই বালুটা এখান থেকে নিয়ে যায়, এই অবৈধ বালু উত্তোলন বন্ধ হোক এমনটা দাবি জানিয়েছেন এই অত্র এলাকার স্থানীয় বাসিন্দারা। এম এ রাজ্জাক, বাংলাদেশের খবর, নওগাঁ।